এটা হলো সামান্য একটা কচু গাছের পাতা। তো আমি এখন ছিঁড়লাম, দেখুন এটা আপনাদের ওইখানে কি বলে এটা আমি আসলে জানি না, কিন্তু আমি কচু গাছের পাতা হিসাবেই চিনি। একটা জিনিস দেখানোর জন্য আর কি ছিঁড়লাম। প্রথমত কচু গাছটা রাখা, দেখুন এখানে এই যে পানি, এখন এই কচু গাছের উপরে যে পানি ঢাললাম, দেখেন এই কচু গাছের উপরে যেহেতু পানি ঢালা যাচ্ছে, পানি কিন্তু আপনার এই গাছে পাতার সাথে লাগতেছে না কিংবা পাতা ভেজতেছে না। এই যে একটু পানি আছে, যেদিকে নড়াবো ওইদিকে নড়ে যাবে, কিন্তু এই পানিগুলো আপনার এই কচু গাছের সাথে লাগবে না। ঠিক তেমনি আমাদের গায়ে মানে মানুষ আমাদের অনেক কথাই বলে, আমরা যদি গায়ে লাগাই তাহলে তো অন্য যেসব পাতা আছে ওইগুলো তো পানি লেগে যায়, কিন্তু কচু গাছে আসলে পানি কেন এটাতে গায়ে মানে পাতার গায়ে পানি লাগে না এটা আমি জানি না। তাও আমি আজকে জিনিসটা এটা খেয়াল করলাম, অনেক আগে খেয়াল করেছিলাম, তো আজকে আবার দেখলাম। দেখেন যতই পানি ঢালি না কেন এগুলা কচু গাছের সাথে মানে পাতার সাথে লাগবে না, পড়ে যাবে, তাও লাগবে না। ঠিক এরকমই আমাদের যে মানুষ, অনেক মানুষ আছে কত কিছু বল, এরকম আমাদের গায়ে লাগানো যাবে না। এই পাতার মতোই আমাদের গায়ে কখনো পানি লাগাতে দেওয়া যাবে না, তাহলেই আমরা ভিজব না। হ্যাঁ, পাতা ঠিক আছে, একদম ক্লিয়ার। এখন উল্টো পাশে লাগে নাকি এটা তো দেখো নেই, দেখি আপনার উল্টো পাশে একই অবস্থা, পাতার দুই সাইডেই দেখেন, তাও লাগতেছে না পানি। এরকম আমাদের গায়েও মানুষের কথা যদি আমরা গায়ে না লাগাই, ছিঁড়ে গেছে, যাই হোক ছিঁড়ে গেছে, যদি মানুষের কথা আমরা গায়ে না লাগাই তাহলে এই পাতার মতোই এবং পানির মতোই সবাই একটু আসবে, বলবে, চলে যাবে। একটু আসবে, এই যে বলবে আর চলে যাবে, ফিনিশ। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।